এক সেকেন্ডের জন্য ভাবুন, আপনি যদি এখন হুট করে হাওয়া হয়ে যান, এই মহাবিশ্বের কিছুই এসে যাবে না। এই পৃথিবী, এই গ্যালাক্সি তার আপন নিয়মে চলতে থাকবে। কিন্তু যদি এমন কেউ থাকে যিনি এক সেকেন্ডের জন্য অনুপস্থিত হলে পুরো মহাবিশ্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আজ থেকে 100 বছর আগে আপনি ছিলেন না, আজ থেকে 100 বছর পর আপনি থাকবেন না, কিন্তু এই যে শূন্য থেকে আপনার অস্তিত্ব এলো, আর আপনার চারপাশের এই নিখুঁত মহাবিশ্ব, এটা কি স্রেফ একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে এমন এক মহাশক্তি কাজ করছে যাকে অস্বীকার করার ক্ষমতা আধুনিক বিজ্ঞান বা দর্শন কারোরই নেই? আজ আমরা কোনো আবেগের গল্প শুনবো না, একদম নিরেট যুক্তি আর ফিলোসফিতে প্রমাণ করব কেন এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা থাকাটা যৌক্তিকভাবে 100% বাধ্যতামূলক। দর্শনের একটি মৌলিক নীতি হলো কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ প্রত্যেকটি সৃষ্টির পেছনে একজন স্রষ্টা বা কারণ থাকে। যেমন আপনি এখন এই ভিডিওটি দেখছেন, তার পেছনে একটি কারণ আছে। কারণ আপনার ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি আপনার কেন ভালো লাগছে? কারণ আমি ভিডিওটি ভালো করে বানাচ্ছি। আমি ভিডিওটি কেন ভালো করে বানাচ্ছি? কারণ এটা আমার কাজ। এই যে একটা ঘটনার পেছনে আরো একটা ঘটনা বা কারণ আসছে, এভাবে আমরা কত পেছনে যেতে পারি। আমার জন্ম, আমার পূর্বপুরুষের জন্ম, পৃথিবীর জন্ম, সোলার সিস্টেমের তৈরি, এভাবে পেছাতে পেছাতে একসময় ইউনিভার্সের সৃষ্টি। এই যে আমরা পেছাতে আছি, এটা যদি অসীম ভাবে পেছাতেই থাকে, এটাকে দর্শনের ভাষায় বলা হয় ইনফিনিট রিগ্রেস। কিন্তু যুক্তি ও থিওরি অনুযায়ী এইভাবে আসলে অসীম ভাবে পেছানো সম্ভব না, কারণ একটা পয়েন্টে গিয়ে আমাদেরকে থামতেই হবে। কারণের পেছনে কারণ খুঁজতে খুঁজতে আমরা কখনোই অনন্তকাল বা ইনফিনিটি পর্যন্ত পিছিয়ে যেতে পারি না। কেন পারি না? চলুন একটি সহজ উদাহরণের মাধ্যমে আপনাকে দেখাই। কারণ আমি আপনাকে দেখাচ্ছি। ধরুন উনি একজন সৈনিক, এবং উনি একজন সৈনিক। এখন এই সৈনিক শুট করবে সামনের দিকে, তবে এর পিছনে একটা শর্ত আছে। এই সৈনিক ঠিক তখনই শুট করতে পারবে যখন তার পিছনের সৈনিক তাকে আদেশ দিবে শুট করার জন্য। আবার এই সৈনিক তখনই তাকে আদেশ দিতে পারবে যখন তার পিছনের সৈনিক তাকে আদেশ দিবে ওকে বলার জন্য। এখন একবার চিন্তা করুন, এইভাবে যদি এটা অসীম ভাবে চলতেই থাকে, কখনো কি আদেশ এসে ওর কাছে পৌঁছাবে? কখনোই না। কারণ এখানে একজনের থাকার দরকার যে তাকে বলবে শুট করতে এবং তারপরে সে শুট করবে। এভাবে ইনফিনিট পর্যন্ত গেলে কখনোই এই সৈনিকের কাছে বার্তাটি এসে পৌঁছাবে না। এটাকেই বলে ইনফিনিটি রিগ্রেস, যেটা কখনোই সম্ভব না। ঠিক একইভাবে এই মহাবিশ্বের অস্তিত্বের চেইন যদি পেছনের দিকে অনন্তকাল ধরে চলতেই থাকে, যেমন এ কে সৃষ্টি করছে বি, বি কে সৃষ্টি করছে সি, সি কে সৃষ্টি করছে ডি, তাহলে আজ আমরা যে মহাবিশ্বকে চোখে দেখছি তা কখনোই অস্তিত্বে আসতো না। যেহেতু মহাবিশ্ব বাস্তবে টিকে আছে, তার মানে এর পিছনে এমন একজন সর্বোচ্চ সত্তা বা প্রাইম কজ আছেন, যিনি নিজে সবকিছু শুরু, যাকে কেউ সৃষ্টি করেনি বা থাকার জন্য কোনো কারণ লাগে না। দর্শনের ভাষায় একে বলা হয় নেসেসারি বিং। আজ অনেক নাস্তিক বিজ্ঞানকে ব্যবহার করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে চায়, কিন্তু আমরা যদি বিজ্ঞানকে সঠিকভাবে লক্ষ্য করি তবে দেখব বিজ্ঞান আসলে অজান্তেই আল্লাহর অস্তিত্ব অলরেডি প্রমাণ করে বসে আছে। তাই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন, যাতে মানুষের সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।